বিফোর কন্ডিশন অনেক বড় বল্ডনেস ছিল, কতটা পেনফুল ছিল তোমার সার্জারিটা, এখন কত সুন্দর রেজাল্ট চলে এসেছে, একদম ন্যাচারাল একটা হেয়ার লাইন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছে আমার একটা ভাই, যার সার্জারি হয়েছে এখান থেকে ঠিক 6 মাস আগে। আর 6 মাস পরে ভাইয়ের তো রেজাল্টও চলে এসেছে এবং সেই রেজাল্টও আপনাদেরকে দেখাবো। তার আগে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো ভাই কেমন আছেন? ভালো। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে ঠিক কতদিন হচ্ছে? আমার 6 মান্থ হয়ে গেছে। তোমার তো অনেক বড় বল্ডনেস ছিল, আমরা দেখেছি তোমার বিফোর কন্ডিশন অনেক বড় বল্ডনেস ছিল। তো কত গ্রাফটের সার্জারি হয়েছিল তোমার? এই আমার 5,500-এর বেশি হয়েছে। 5,500-এর বেশি। তো ভাইয়ের বয়স ছিল 22 বছর যখন তুমি সার্জারি করেছো, 22 বছর। তো আমি তোমার থেকে এটা জানতে চাইবো যে তোমার যখন হেয়ার লস হচ্ছিল, বা ধরো 22 বছর বয়সে তোমার হেয়ার লস হয়ে গেছে, তখন ঠিক তোমার কেমন লাগতো? তখন খুবই খারাপ লাগতো। সবার সামনে আমি একটা ক্যাপ পরে থাকতাম অলওয়েজ, তো একটা ক্যাপ পরে বাইরে বেরোতাম। আর বাইরে বেরোতে খুবই খারাপ লাগতো। যখনই থাকতাম রাতে ঘুমানোর আগে শুধু ক্যাপটা খুলতাম, সারাদিন আমার মাথায় ক্যাপটা রাখা থাকতো। ঠিক আছে, খুবই একটা নিজের খারাপ লাগতো। তো এটাই খুবই একদম ঠিক বলেছো যে যখন আমাদের ট্রান্সপ্লান্ট চুল থাকে না, তখন আমিও নিজে যখন মানে অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে লজ্জা করতো, কারোর সামনে বাইক চালাতে গেলে লজ্জা করতো, এইগুলো একটু সমস্যা হতো। তো সব থেকে বড় প্রশ্ন, তুমি ট্রান্সপ্লান্ট করেছো, তোমার একটা বড় সার্জারি, আর তোমার কত গ্রাফ বললে একটু আগে? এই তো আমার 5,500। 5,500 গ্রাফ মানে তো অনেক বড় সার্জারি। হ্যাঁ হ্যাঁ। তো একদিনেই তোমার সার্জারি হয়েছিল। এই সার্জারির অভিজ্ঞতাটা যদি বলো যে কতটা পেনফুল ছিল তোমার সার্জারিটা? না না, সার্জারিতে কোনো পেনফুল কিছুই নেই। এখানকার ডাক্তারবাবুরা অনেক ভালোভাবেই করেন। ঠিক আছে, আচ্ছা, তো আপনার কোনো সমস্যা হবে না। আর বিফোর কন্ডিশন তো তোমার তো এতটা এরিয়া পুরোটাই ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। এখন তো দেখতে পাচ্ছি যে আমি জাস্ট দেখাবো যে এখন কত সুন্দর রেজাল্ট চলে এসেছে, একদম ন্যাচারাল একটা হেয়ার লাইন। আমি কাছ থেকেও দেখাবো, খুব লুকিং হেভি হ্যান্ডসাম লাগছে তোমাকে এখন। আর একটা কথা, সবার মনে একটা ভয় থাকে যে সার্জারির সময় কি খুব বেশি পেন হয়েছিল তোমার? না না, খুবই অল্প, কোনো পেনই হবে না আপনার। আচ্ছা, আর একটা জিনিস বলো যে ট্রান্সপ্লান্টের পরে মেডিসিন নিতে হয়, কত দিন পর্যন্ত তোমাকে মেডিসিন নিতে হয়েছে? 6 মান্থ বাস। 6 মান্থ মেডিসিন নিতে হচ্ছে। এখন কি কোনো মেডিসিন ব্যবহার করছো? না, এখন আপাতত কোনো মেডিসিন নেই। আচ্ছা, মিনক্সিডিল যেটা ব্যবহার করছো, সবার মধ্যে একটা প্রশ্ন দেখেছি যে মিনক্সিডিল কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে। আমরা সবাই খুব বেশি ভয় পাই যে মিনক্সিডিল কতদিন ব্যবহার করতে হবে। তুমি এখনো পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করো? হ্যাঁ। আচ্ছা, এটা কি রেগুলারই ব্যবহার করো মিনক্সিডিলটা তুমি? এখন আপাতত একদিন ছাড়া। একদিন ছাড়া 6 মান্থ পরে একদিন ছাড়া ইউজ করি। আচ্ছা, হেয়ার লস এখন তোমার আছে কেমন? কতটা হেয়ার লস? এখন হেয়ার লস আর নেই, আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ঠিক কি কি কেয়ার করতে হয় তুমি যদি একটুখানি পরিষ্কার করে বলো। আমি তো সবাইকে জানিয়েছি একদম প্রথম থেকে যে যদি কেউ ট্রান্সপ্লান্ট করে তাহলে তাকে কি কি কেয়ার করা উচিত। তার কেয়ার তেমন কিছুই না, যেমন আমরা চলি তেমনভাবেই আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো শ্যাম্পু করতে হয় প্রতিদিন? শ্যাম্পু, হ্যাঁ শ্যাম্পু, বেবি শ্যাম্পু। বেশি কি কেয়ার করতে হয় যে খাওয়া দাওয়া মেনটেন করা বা চুলের জন্য বাইরে যাওয়া? খাওয়া দাওয়া একদমই মেনটেন করতে হয় না এখন। তো প্রথম একটু মেনটেন করতে হতো 1-2 মাস, তারপর এখন মেনটেন করতে লাগে না, এখন সবকিছুই নর্মাল। হ্যাঁ। আচ্ছা, যারা ট্রান্সপ্লান্ট করতে চাইছে তাদেরকে কি বলবে? যাদের আমার মতো এরকম প্রবলেম আছে তারা তাড়াতাড়ি এখানে এসে যোগাযোগ করো। এখানকার ডাক্তারবাবুরা খুব ভালোভাবে আপনাকে খুব যত্ন সহকারে ট্রান্সপ্লান্ট করে দেবে। ঠিক আছে, এখানে সব হেল্পফুল ডাক্তারবাবুরা রয়েছেন। এখানে কনসালটেশন করে আপনি কথা বলে আসতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি আমার মতো। তোমার রেজাল্ট কেমন লাগে? আমি তো খুব স্যাটিসফাইড। আমি খুব ভালো লাগছে এখন আর মাথায় ক্যাপ পরতে হয় না, বাইক চালাতে এইভাবেই পারি। ঠিক আছে, সব জায়গায় যেতেও পারি এইভাবে। তো আমার খুব ভালো লাগছে, আমার অভিজ্ঞতাটা খুবই ভালো। তো ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম যদি কেউ ট্রান্সপ্লান্ট করতে চাই, আমরা যে ভয়টা পাই একদম খুব বেশি মেনটেনেন্স কিন্তু করতে হয় না, আর খুব ভয় পাওয়ারও কিছু নেই। একটা ছোট্ট সার্জারি, আর খুব বেশি কেয়ারও করতে হয় না। তাই আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই, চাইলেই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবেন, আর ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করে নেবেন যে কোনো হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।